নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2024-এর শেষতম 3টি মাস নিয়ে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। বিগত দিনে আমরা 9টা মাস প্রায় দেখতে দেখতেই পার করে আসলাম। আলোচনা করব বাকি 3 মাসের জন্য যে এই শেষ 3 মাসে কতটা আশা এখনও আমাদের রয়েছে যে মেষ রাশি জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্ট হতে পারে। স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলো বিষয়কে কভার করা যায় আমরা কভার করব, এবং অবশ্যই সবার প্রথমে যেটা বোঝার চেষ্টা করব যে কোন গ্রহগুলির অবস্থান আপনাদের জন্য বছরের শেষে শুভ প্রতিপন্ন হতে পারে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন মে মাসের একদম পয়লা দিন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় প্রবেশ করেছে। ভালো ফল আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেয়েছি, তবু অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে তারপরেও বিশেষ কোনো শুভ ফল না পেতে দ্বাদশে রাহুর অবস্থান, ষষ্ঠভাবে কেতুর অবস্থান হেলথ নিয়ে যেমন ভুগিয়েছে, তেমন ব্যয়ের ক্ষেত্রে নানা রকমের র্যান্ডম ব্যয় করতে বাধ্য করেছে। বর্তমানে আপনারা জানেন যে অক্টোবরের 20 তারিখের পর থেকে আপনাদের রাশি অধিপতি তিনি নিচস্থ হবেন। তাহলে আগামী 3 মাসে মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে একটা বড় পয়েন্ট যেটি আপনাদের খুব পজিটিভ নাও হতে পারে, সেটা হলো রাষ্ট্রাধিপতির নিচস্থ থাকা। কিন্তু এই 3টি অবকাশ বাদ দিয়ে আমরা প্রায় অনেকগুলো অবকাশে যথেষ্ট ধনাত্মকতা দেখতে পারব, যার মধ্যে প্রথম হচ্ছে আপনার একাদশে শনি। নভেম্বর, ডিসেম্বর শনির ডিরেক্ট মোশন আমরা দেখতে পারবো একাদশে, এবং আমি মনে করি একাদশস্থ শনির সর্বাধিক শুভ সময় নভেম্বরের 3 তারিখের পর থেকে আপনারা পাবেন। আপনি যদি জিজ্ঞাসা করেন কি পাবো, দেখুন এই মুহূর্তে শনি বক্রগতিতে আছে। আমি বিগত দিনেও আপনাদের সাথে শেয়ার করেছি যে বক্রগতি মানেই নেগেটিভ, ডিরেক্ট মানেই পজিটিভ, এটা একদমই নয়। তবে বক্রগতির শনি যেহেতু সিগনিফিকেশন বেটার ছিল, অনেকেরই দেখবেন কর্মজীবন রিলেটেড কিছু ইস্যুর সমাধান হয়েছে। তবে যারা ফ্রেশার, যারা নতুন করে কিছু চাইছিলেন, পুরনো কোনো পেন্ডিং কাজ নয়, নতুন করে কর্মজীবনটাকে ঠিক করার ইচ্ছা যাদের ছিল, নতুন করে কর্মজীবনের পজিটিভিটির জন্য যারা অপেক্ষা করে রয়েছেন, নভেম্বরের 3 থেকে ডিসেম্বরের 31 পর্যন্ত আপনারা দেখতে পারবেন যে কর্মজীবন রিলেটেড বিষয়ে নানাবিধ পজিটিভিটি মেষ রাশির জাতক জাতিকাদের আসছে। এবং এক্ষেত্রে ফ্রেশারদের নতুন জব হওয়ার প্রবণতাটা অনেকটা বাড়বে। দেখুন, 10th হাউস থেকে আমরা চাকরিও দেখি, ব্যবসাও দেখি, সেলফ প্রফেশনও দেখি। তবে বিষয়টাকে আরও ফাইনেস্ট করে পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব। আমরা যদি পঞ্চম পতির অবস্থান নিয়ে কথা বলি, তাহলে এটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ যে পঞ্চম পতির অবস্থান আমরা নভেম্বরের 15 পর্যন্ত যে সেগমেন্ট দেখতে পারবো, তাতে কিন্তু একটু 19-20 ফলাফল থাকলেও আমরা নভেম্বরের 15 থেকে যে সেগমেন্ট দেখতে পারবো সেটা কিন্তু যথেষ্ট ফলপ্রসূ, যথেষ্ট পজিটিভ। এবং এক্ষেত্রে একটা কথা বলি, যারা একদম ফ্রেশার রয়েছেন, সেলফ প্রফেশনে যুক্ত হতে চাইছেন বা সবে সবে যুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে বেশ কিছু পজিটিভিটি আসবে। তবে 8th হাউসের কম্বিনেশন নভেম্বরের প্রথম দিকেও থাকার কারণে আমরা যে মুভমেন্ট দেখব, সেই মুভমেন্ট কিন্তু কিছুটা স্লো হবে, কিছুটা পজিটিভ হবে। অর্থাৎ এক্ষেত্রে 2 ধরনের অবকাশই দেখতে পারবো। ডিসেম্বরের শেষ 15 দিনও কিন্তু যথেষ্ট ধনাত্মক হবে আপনাদের জন্য। এক্ষেত্রে এটা বলা যেতে পারে যে প্রফেশনাল লাইফ নিয়ে মেষের হয়তো 100-তে 100 আশা পূরণ হবে না, তবে অন্তত পক্ষে অনেকটাই আশা পূরণের সংযোগ রয়েছে। আমরা চাকরির কথা যদি বলি, দেখুন মার্কারি সে কিন্তু 7th থাকবে। 7th হাউসে আমরা মার্কারিকে অক্টোবরে লক্ষ্য করতে পারবো, সে অবস্থান করবেন। যদিও নভেম্বর, ডিসেম্বর মার্কারির অবস্থান খুব আশানুরূপ হবে না, বিপরীত রাজযোগের একটা কম্বিনেশন থাকলেও নভেম্বরটা বিশেষ সুবিধাজনক নাও হতে পারে। অক্টোবর মাসে আমরা দেখতে পারবো কর্ম পরিবর্তনের সর্বাধিক শুভ সমন্বয় বা ভালো সময়। চাকরির ক্ষেত্রে বিশেষ করে পরিবর্তন যোগটি ওই সময় দেখা যাবে। একই সাথে যারা ল লিটিগেশনে জড়িয়ে আছেন, তারা অক্টোবর এবং ডিসেম্বরে দেখতে পারবেন পজিটিভিটির মাত্রাটা বেশি। মামলা মোকদ্দমা থেকে জয় হওয়ার সম্ভাবনা, মানসিক ভীতি থেকে অনেকটা এগিয়ে আসার সম্ভাবনা
শত্রুকে পরাজয় করানোর সম্ভাবনাটা অনেকটা এনহান্স করবে মেষ রাশি। দেখুন, একাদশস্থ শনি বলা যেতে পারে একাই 100, খুব শুভ একটি সমন্বয়। তবে একাদশস্থ শনির নিজস্ব পজিটিভ মোশনে থাকা এবং বেশ কিছু ধনাত্মক ভাইবস দরকার, অন্যান্য গ্রহ দ্বারা পীড়িত না হওয়া দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি কর্মজীবন নিয়ে মেষের আশা পূরণ 2024-এ কিছুটা হয়েছে, কিছুটা বাকি হয়তো আছে অনেকের, সেটা আমরা শেষের 3 মাসের মধ্যে এতটুকু হলেও লক্ষ্য করতে পারি। শুক্রের অবস্থান মেষের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ শুক্র আপনার ফাইন্যান্স, আপনার ফ্যামিলি লাইফের কন্ট্রোলার। সেই শুক্র কিন্তু নভেম্বরে থাকবে নবমে, ডিসেম্বরে থাকবে দশমে। তার মানে শুক্রের অবস্থান আপনার জন্য শুভ। ভাগ্যস্থানে শুক্র যদি শুভ ফল দেয়, বিশেষ করে দেখুন ধনু রাশিতে বৃহস্পতির সাথে শুক্রের অবস্থান খুব ভালো নয়, কিন্তু শুক্রের নক্ষত্রে তো শুক্রের অবস্থান খুব স্ট্রং। আর আপনারা জানেন ধনু রাশির একটা হিউজ টাইমিং, শুক্র কিন্তু শুক্রের নক্ষত্রে অবস্থান করে, কারণ এখানে পূর্ব আষাঢ়া নক্ষত্র রয়েছে। তো সিগনিফিকেন্টলি এটা বলা যেতে পারে নভেম্বরেও আপনার কর্মজীবনের এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো, নভেম্বরেও আপনার ফ্যামিলি লাইফের এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো। অর্থনৈতিক ক্ষেত্রের বেশ কিছু জটিলতা সেটি কিন্তু নিশ্চিতভাবেই কমতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। অর্থনৈতিক এনহান্সমেন্টের জায়গা পাবো, অনেক ক্ষেত্রে দেখা যাবে কিছু অর্থ আপনার জীবনচক্রে নতুন করে আসবে, অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যথেষ্ট আর্থিক বেনিফিটেড হওয়ার মতো অবস্থা আপনাদের ক্ষেত্রে রয়েছে। ভাগ্যস্থানে শুক্রের অবস্থান, দ্বিতীয় পতি সপ্তম পতির নবমে অবস্থান পুরনো কোনো বিষয় থেকে আর্থিক ডেভেলপমেন্ট দিতে পারে, কোনো স্থাবর থেকে আর্থিক ডেভেলপমেন্ট দিতে পারে, কোনো অর্থ রিলেটেড ক্রাঞ্চ বা সমস্যার সমাধানের জায়গা তৈরি করতে পারে। যদিও দশমে যখনই শুক্র প্রবেশ করবে মেন টু সে ডিসেম্বরে, তখন কিন্তু কর্মজীবনের ফ্লারিশনেস দেখুন পরিবর্তনের মাধ্যমে একটা ফ্লারিশ হতে পারে, আর একটা ফ্লারিশ হতে পারে বাই ইউর ওয়ার্ক, আপনার কর্মের মাধ্যমে। এক্ষেত্রে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে কর্মের মাধ্যমে ফ্লারিশ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে মেষ রাশির ডিসেম্বরে। শেষ 3 মাসে ভালোগুলোর মধ্যে আমরা অর্থনৈতিক অবস্থা, ফ্যামিলি লাইফের পজিটিভিটি, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর, নভেম্বরে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, দাম্পত্য জীবনের কিছু কিছু কলহ কিন্তু হ্রাস পাওয়ার প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মেষ রাশি। অর্থাৎ এখানে দাম্পত্য জীবনেও আমরা সামহাও একটা পজিটিভিটি কিন্তু দেখতে পারবো। বর্তমানে বিশেষ করে অনেকেই আছেন তারা দাম্পত্য জীবন নিয়ে প্রচুর পরিমাণে চিন্তায় আছেন যে কিভাবে দাম্পত্য জীবনটাকে কন্টিনিউ করা যায়, কারণ এখানেই আপনি বারংবার হোঁচট খাচ্ছেন, সিলেকশনে হোঁচট খাচ্ছেন, ঠিকঠাক বন্ডিং মেনটেন করতে গিয়েও হোঁচট খাচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু এক্সট্রিমলি পজিটিভ হতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে মেষ রাশি। নক্ষত্রের দেখুন নক্ষত্র অনুসারেও আমরা কিছুটা ভালো মন্দ ফল পাবো, তবে আমি মনে করি কর্মজীবন, আর্থিক ভাগ্য, ফাইন্যান্সিয়াল ক্ষেত্র, দাম্পত্য জীবন, নতুন বিবাহের যোগ, এগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে অনেকটাই এনহান্সমেন্ট হতে পারে। সমস্যা হচ্ছে 3টে, হেলথ মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে পারে, এক্সট্রিম নেগেটিভ হেলথের ক্ষেত্র দেখছি না, তবে মাঝে মাঝে ডিস্টারবেন্স শেষের 3 মাসে থাকবে। কনফিডেন্সটাকে খুব স্ট্রং রাখতে হবে। মাঝে মাঝে এই যে মন খারাপের পালা চলছে মেষ রাশির, আপনি যথেষ্ট এনার্জেটিক, কিন্তু হঠাৎ করেই দেখছেন আপনি এনার্জি খুঁজে পাচ্ছেন না, হঠাৎ করেই আপনি যেন আর আপনিতে নেই, এই ফিলিংসগুলো ভালো নয়। মঙ্গল গ্রহ অক্টোবরের 20 তারিখের পরে গিয়ে নিচস্থ হবেন। নিচস্থ মানেই নেগেটিভ, একদমই সেটা নয়। ভাইবস কম থাকবে, হয়তো রিকভারির মাত্রাটা স্লো হতে পারে, বাট কখনোই সেটি নেগেটিভ ফলই দেবে এইভাবে বলা যায় না, বা বাস্তবিকভাবে এইভাবেই নেগেটিভ ফলাফল আসবে না। এইভাবেই তাহলে নেগেটিভ বিষয় শুধুমাত্র আসতে পারে, এই ধারণাটা আমরা রাখবো না বা রাখা উচিত নয়। তবে রাহু কেতুর সঞ্চার, রাহু কেতুর যে অবস্থান, সেটি মেষের জন্য চিন্তার। কিছু ব্যয় হতে পারে, ভুল ব্যয়ের সম্ভাবনাও এই 3 মাসে থাকবে। শত্রু অবশ্যই এই সময় থাকবে, শত্রুকে মোকাবিলা করাটা শিখতে হবে, জানতে হবে। আমি অনেককেই সাজেশন দিই
যাদের শত্রু সমস্যা প্রবল, যদি আপনার গুরু থেকে থাকে, গুরুর অনুমতি নিয়ে আপনি বগলামুখী মায়ের মন্ত্রটা জপ করুন। সেটি কিন্তু অনেকটাই শুভ ফলাফল আপনাদেরকে প্রদান করতে পারে বা আপনাদেরকে প্রদান করবে বলে আমি মনে করছি বা আমি মনে করি। এবং বাকি কয়েকটা বিষয় নিয়েও নিশ্চয়ই আলোচনা করতে হয়। তার মধ্যে আমি র্যান্ডমলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিদেশ নিয়ে। মেষ রাশির অনেকেই বিদেশে আছেন। সবাই যে ভালো পরিস্থিতিতে আছেন তা কিন্তু নয়। অনেকেরই প্রচুর পরিমাণে প্রফেশনাল প্রবলেম হয়েছে বিগত দিনে। শেষের 3 মাসে মেষ রাশির অনেকটা রিকভারির জায়গা আছে। এই বার্তাটা কিন্তু আপনাদেরকে আমি দিতে পারি। দ্বিতীয় বৃহস্পতি বক্রগতিতে থাকবেন, সেটিও যে নেগেটিভ নয়। অক্টোবরের 9 থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা বৃহস্পতির বক্রগতি দ্বিতীয়ভাবে দেখতে পারবো। একটা বিষয়কে মাথায় রাখতে হবে, মাথায় রাখবেন যে অন্ততপক্ষে মেষরাশির জাতক জাতিকাদের এই যে দ্বিতীয় বৃহস্পতি, তিনি নেগেটিভ ফলাফল দেবে না। ফাইন্যান্স রিলেটেড বিষয় নিয়ে আইদার কিছু ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন দেবে, অথবা কোনো স্থাবর সম্পত্তি বিক্রির মাধ্যমে কিছু রিটার্ন দেবে। অর্থাৎ আর্থিক ক্ষেত্রের কিছু ক্রাঞ্চ কমে যেতে পারে। ওভারঅল এই 3 মাসের অনেকটা টাইম আমরা কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে লক্ষ্য করতে পারবো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আপনাদের সুস্থতাই একমাত্র কাম্য। আগামী 3 মাস, বিশেষ করে 2024-এর শেষটাও যেন সুন্দর হয়। আর কথায় বলে শেষ ভালো যার, সব ভালো তার। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।